রেডি হয়ে গেছে খাবারটা অনেকক্ষণ আগে, মানে 3 মিনিট হয়ে গেছে, 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। তো এখন আমি মানে আমার বন্ধুর সাথে গল্প করছিলাম, তো খাবারের রেস্টুরেন্ট এইখানটায় সামনে লেস্ট ইটের 3টে রেস্টুরেন্ট আছে। তো এটা হচ্ছে মেন রেস্টুরেন্ট, যেটা হচ্ছে খাবারটা পেছনে দেয়, জোম্যাটোর খাবার পেছনে দেয়। তো খাবার আমার রেডি হয়েছে, চলো খাবারটা নিয়ে আসি আর দেই কাস্টমারের লোকেশনে। তো খাবার রেডি নেওয়া হয়ে গেছে, তো খাবার নেওয়া হয়ে গেছে। তো চলো খাবারটা দেখি কোথায় দিয়েছে, নিয়ে তারপরে দেখি। 20 টাকার অর্ডারটা দেখাচ্ছিল, এখন দেখি কত কি অর্ডার দিয়েছে, কোথায় দিয়েছে অর্ডার। তো পিক আপ করে নিলাম খাবারটা। তো চলো ভাই, এখান থেকে 1.7 কিলোমিটারের অর্ডার, আই থিঙ্ক এটাকে 20 টাকা দেবে। তো চলো দেখা যাক, খাবারটা দিয়ে আসি, তারপর টাকাটা নিয়ে দেখা যাবে কতটা কি দিচ্ছে। তো গাইজ বলো কালকের ভিডিওটা কেমন লেগেছিল, আর সাউন্ড কোয়ালিটি কেমন কি ছিল? কালকে সাউন্ডটা একটু চাপা ছিল আই থিঙ্ক আমার মতে। তো কালকে সাউন্ড চাপা থাকার কারণে আমি বুঝতে পারিনি, কালকে আমি কথা আস্তে আস্তে বলছিলাম, কারণ সিদ্ধা আমি নিয়ে মানে জমে গেছিলাম পুরো। তো ওর জন্য আস্তে আস্তে কথা বলছিলাম। তো আজকের কথা আই থিঙ্ক ঠিক হবে সব কিছু। তো চলো এখান থেকে রাইড নিতে হবে আমাকে। এখান থেকে রাইড নিতে হবে ভাই। এখানে একটু ছোটোখাটো রিয়াকশন পেলাম আমি, তোমরা দেখতে হবে না, বাট আমি দেখতে পেয়েছি। এইটাই ব্যাস, এইটুকুনি চাই, আর কিচ্ছু লাগে না। এখানে কাজ হচ্ছে আর রিয়াকশন হচ্ছে। তো এখানটা সব ব্লিঙ্কিটের কাজ করে ছেলেরা। আমিও প্রথমে ব্লিঙ্কিটে ভেবেছিলাম ঢুকবো, বাট ব্লিঙ্কিটে ঢুকলে তোমাকে ফুল টাইম কাজ করতে হয়, পার্ট টাইম তোমাকে কাজ হবে না। তো জোম্যাটো অ্যাকচুয়ালি ব্লিঙ্কিটেরই কোম্পানি। জোম্যাটো অ্যাকচুয়ালি ব্লিঙ্কিটের কোম্পানি। তো ওইখানটাতে তোমার ব্লিঙ্কিট করলে তুমি জোম্যাটো করতে হবে না, জোম্যাটো করলে তুমি ব্লিঙ্কিট করতে হবে না। সো তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে। তো আমি ভাই আমার করি একটা কাজ, অলরেডি আমি একটা কাজ করি, তো ফুল টাইমের ওটা, তো আমি এখানে ফুল টাইম তো দিতে পারবো না একসঙ্গে দুটো কাজে, তো এটা পার্ট টাইম করছি তার জন্য। আবার ঠিক আছে, আমার পার্ট টাইমে হয়ে যাচ্ছে, আমার 200 100 যা আসছে এনাফ এখান থেকে। ঠিক আছে। তো গাইস আমাকে কমেন্টে জানাও কে কে R15 নিয়ে জোম্যাটো ডেলিভারি দেখতে চাও। ঠিক আছে, তোমরা যদি কমেন্ট করো, ঠিক আছে, আর ভিডিওটা যদি শেয়ার করো, তো আমি R15 নিয়ে আসবো, আর লোকের রিয়াকশনও পাবো আশা করছি। লোকের তাগড়া রিয়াকশন পাবো, কারণ একজন অ্যাকচুয়ালি কি এটা রিয়াকশন, আমি মানে কল্যাণীতে নতুন হবে, কারণ কল্যাণীতে একজন ব্লগিং করছে, প্লাস হচ্ছে তোমার R15 নিয়ে মানে জোম্যাটো ডেলিভারি করতে এসছে। তো লোকে দেখো, আমি একদিন তোমার সামান্য জ্যাপটোতে পার্ট টাইম কাজ করার জন্য আমি গেছিলাম আইডি খুলতে। তো এখানে গিয়ে জাস্ট আমি গাড়িটা রেখেছি, আমার R15 নিয়ে বেরিয়েছিলাম, তো আমি এখানে রেখেছি গাড়িটা, তো একজন 2 3 জন লোক যাচ্ছে পাশ দিয়ে। ঠিক আছে, আপনা মারছিল পাশে, তো ওইখান থেকে বেরিয়ে 3জন লোক যাচ্ছে, তো যেতে যেতে আমার R15টা দেখেছে। তো R15টা দেখে বলছে যে মানে এইসব গাড়ি নিয়ে এখানে মানে ডেলিভারি করছে মানে তো এরকম কিছু একটা আলোচনা হয়েছে তাদের মধ্যে, আমি ততটা শুনিনি, বাট আমি তাদের মুখের অঙ্গি ভঙ্গি দেখে বুঝতে পারছিলাম যে এরকম কিছু একটা বলছে। তো এটাই ছিল যে আমি লোকের রিয়াকশানটা দেখতে চাই, যে কী রিয়াকশানটা থাকে। ব্লগিং প্লাস হচ্ছে, আর এটা কি জানি না, এটা একটা কোনো ক্যাফে ট্যাফে কিছু একটা হবে, বারটার জানি না আমি কোথায়। তো জাস্ট আমার তো রাখবে ভাই লোকের রিয়াকশান, মানে লোকে দেখো এখানে লোকের রিয়াকশন বলতে লোকে দেখবে একটা, আমাকে নিয়ে একটা আলোচনা হবে, ওইটুকু তো চাই ভাই, আর কি লাগবে? আর কিচ্ছু লাগবে না। তো গাইস আমি চলে এসেছি কাস্টমারের লোকেশনে প্রায়, আর মাত্র 100 মিটার আছে। এখানে 60 দেখাচ্ছে, বাট এখান থেকে ঘুরে গেলে 100 দেখাবে, তাও দেখাতে না পারে। তো গাইস আমি এখানে ভুল রাস্তায় ঢুকে গেছি, তো ভুল রাস্তায় ঢুকে গিয়ে কোনো সমস্যা নেই।
আমি জানি এখানটা রাস্তা ভুলে ঢুকে গেছি, দেখি আমি এখান দিয়ে চলে আসলাম। ঠিক আছে, এখান থেকে আমার রাইট যেতে হবে। প্রথমে আমি ভুলে ঠিকই যাচ্ছিলাম, বাট আমি কি মনে হলো একটা, তার জন্য আমি ঘুরে গেছি এখান দিয়ে। তো গাইস চলে এসেছি কাস্টমারের লোকেশনে এখন। চলো কাস্টমারকে ফোন করা যাক, তারপরে অর্ডারটা দিয়ে নেক্সট অর্ডারের জন্য রেডি। ওয়েলকাম। তো গাইস কাস্টমারকে অর্ডার দিয়ে দিয়েছে এখন। তো চলো নেক্সট করি আর নেক্সট অর্ডারের জন্য ওয়েট করি। ফাইনালি 2 নম্বর অর্ডার চলে এসছে অনেকক্ষণ বসে থাকার পরে। মোটামুটি 20 মিনিট বসেছিলাম, তারপরে অর্ডারটা আসলো। এটা হচ্ছে, এটাও লেস ইটেরই এক মানে রোল। এটা শুধু রোল পাওয়া যায় এখানটাতে। তো চলো তোমার যাই রেস্টুরেন্টের সামনে, এখান থেকে কিছুটা আছে রেস্টুরেন্ট যেতে হবে, রেস্টুরেন্টের সামনেই তোমার এই মোটামুটি 300 মিটার। চলো রিস্টটা আসে বলি, হ্যাঁ রিস্টটা নিয়ে নিয়েছে। এই ভাই এখন যাবে সেই ফেস, এখন আবার সেই ফেস দিতে হবে, এখন আবার সেই পুরো খোলো সেট আপ। তো চলো এই জায়গাটায় যে রোল, লেটস রোল, তো এখানটাতে ওয়েট করি কিছুক্ষণ, তার আগে ফেসটা দিয়ে নিই। তো খাবার রেডি হয়ে গেছে, চলো খাবারটাকে পিক আপ করি, তারপরে চলো কাস্টমার লোকেশনে যাওয়া যাক। 1529 গব্বর। ভাই রোলটা দেখেছো কত বড়? রোলটা দেখো কত বড় রোল। তো এটা রোলটার নামই হচ্ছে গব্বর, গব্বর সিং। তো চলো রোলটাকে এখন পেছনে দিকে ঢোকায়, ঢুকিয়ে চলো সিধা কাস্টমারের লোকেশনে। তো গাইজ আজকে অর্ডারের চাপটা একটু কম আছে, কারণ অনেক রাইডার বসে আছে। একজনের 10 মিনিট মানে কি বলো, একজনের তোমার আধা ঘন্টা 1 ঘন্টা পর পর একটা অর্ডার আসছে। তো আজকে অনেকে বাড়ি চলে গেছে, কারণ অর্ডারটা নেই। আর এই অর্ডারগুলো আমি টেনে নিয়ে আসলাম। টানলে অর্ডার আছে, আর তুমি এমনি বসে থাকো তোমার অর্ডার দিচ্ছে না। তো জানি না কেন এমন করছে জোম্যাটো। তো জোম্যাটোর ভাই কল্যাণীতে জোম্যাটোর মানে ওর আলাদা একটা রমরমা জমে গেছে, তাই কারণে ও মানে যা ইচ্ছা তাই করছে, কারণ কিলোমিটারের খাবার অনেক কম দিচ্ছে, মানে পার কিলোমিটারে আমাদের অনেক টাকা কম দিচ্ছে। ভাই এ কন है ভাই, হাঁটো রে। তো ভাই টার্নিংটা দেখেছো? খুব ভালো লাগলো টার্নিংটা, তো দিচ্ছে নিতে স্মুথলি, জোরে নেওয়া যায় টার্নিংটা। বাট এরকম নিও না, ব্যাটারি গাড়ি আর এদিকে বাইক, প্রচণ্ড এগুলোতে সমস্যা হয়, কারণ স্লিপ করলে গাড়ি তুমিও স্লিপ হয়ে যাবে পুরো। তো সো এগুলো নেওয়ার কোনো দরকার নেই, নর্মাল গাড়ি চালাও একদম। আচ্ছা, অনলাইন করবেন? ঠিক আছে, ক্যাশ। ঠিক আছে ঠিক আছে। তো ভাই কাস্টমার আমাকে ক্যাশ দিয়েছে, যেটা আমি চাই না। আমাকে অনলাইন দিলে ভালো তো ভাই, ক্যাশই তো সমস্যা। তোমার ফাইনালি একটা অর্ডার এসছে, জোম্যাটোর অর্ডারটা শেষ হয়ে গেছিলো। এই কোথা থেকে অর্ডার ঢুকছে? কোথা থেকে অর্ডার ঢুকছে? কার অর্ডার এটা? র্যাপিডো? সুইগির? আমার র্যাপিডো দিয়ে ঢুকছে। আমার র্যাপিডোর দিকে দেয় মাঝে মাঝে। হ্যাঁ। তো গাইস ফাইনালি তোমার সুইগি আমি জোম্যাটো অফ করে দিয়েছি। জোম্যাটো অফ করার পরে এখন তোমার র্যাপিডো থেকে একটা অর্ডার ঢুকেছে। তো র্যাপিডো এখানে বারবিকিউ নেশন, যেটা এখান থেকে 3rd ফ্লোরে। তো চলো 3rd ফ্লোরে যাই, অর্ডারটা পিক আপ করি। ভাই সাহাব, ভাই কেমন লাগছে দেখো আজকে, আজকের লুক। আর আমি এতদিন পর নিজেকে আমি খেয়াল করছি কেমন লাগছে না লাগছে। আমি এতদিন আমি নিজেকে দেখিনি কোনো সময়। তো ভাই কুল লাগছে।
একটা অর্ডার ছিল। আচ্ছা, ঠিক আছে। তো গাইজ অর্ডার নাও হয়ে গেছে। হ্যাঁ, তোমাকে দেখাতে পারিনি এখানে যাওয়ার পরে। আমাকে কিছুক্ষণ ওয়েট করার পরে 2-3 সেকেন্ড ওয়েট করার পরে আমাকে অর্ডারটা দিয়ে দেয়, আমি দিয়ে চলে এসলাম। তো এই অর্ডার। আর চলো নিয়ে কাস্টমারের লোকেশনে যাই। তো এটাকে ছবি তুলতে হবে, নাহলে অর্ডারটা পিক আপ করেছেন ওটা আসবে না। র্যাপিডোতে এরকমই সিস্টেম, আপলোড করার পরে এখন রিসিভের অপশন চলে আসবে তোমার। সাকসেসফুল। তো গাইজ র্যাপিডোর অর্ডারটা তোমার পিক আপ হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো এখন বন্ধুর সাথে কথা বলছিলাম, তার জন্য আমি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। সো গাইজ এখন অর্ডারটা চলে এসছে, আর তোমার অর্ডার এখন আছে 700 মিটার ড্রপের লোকেশন দেখাচ্ছে। তো আমার জোম্যাটো থেকে র্যাপিডো তো ভালো, ফুড ডেলিভারি বা বলো তুমি পার্সেল বলো, র্যাপিডোতে টাকাটা বেশি দেয়। কারণ তোমার র্যাপিডোতে পার কিলোমিটার 10 টাকা করে দেয়। এখানে যেমন 2.5 কিলোমিটার অর্ডার এসছে তোমার, মানে 2.5 কিলোমিটার তোমার ড্রপ এসছে, ঠিক আছে? তো তোমার এখানে আমার টাকা দিচ্ছে কত জানো? 33 টাকা দিচ্ছে। সো এখানে অনেকটা বেশি দেয়, কিন্তু র্যাপিডোতে মানে জোম্যাটোতে তার মানে আর্ধেকও দেয় না। সো কোনো ব্যাপার না। চলো এই অর্ডারটাকে দিয়ে তারপরে যাবো বাড়ি। তো ওইটাই লাস্ট অর্ডার আমার। তো আজকের আমার টোটাল আর্নিং কত হয়েছে জানো? তোমার জোম্যাটোতে দুটো অর্ডার মেরেছি, কারণ জোম্যাটোতে আমি এসেছি লেটে, প্লাস আমি গিগো বুক করেছিলাম 2 ঘন্টার। তো আর হচ্ছে আমার র্যাপিডোতে কাজ করলাম তোমার গিয়ে মাত্র একটা। তো দুটো মিলে আমার ওই তোমার 40, আর এদিকে তোমার 30-33। তো আমার 73 টাকার মতন কাজ হয়েছে। এক মিনিট। 5768। ঠিক আছে। তো র্যাপিডোর অর্ডার কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাবো বাড়ি। হ্যাঁ, 34 টাকা পেয়েছি এটাতে। তো এই টাকাটা আমি এখন উইথড্রল করতে পারবো না, র্যাপিডোতে তোমার মিনিমাম 50 টাকা হবে, তারপরে আমি উইথড্রল করতে পারবো। সো গাইজ এটা উইথড্রল করতে পারবো না তো কোনো ব্যাপার না, চলো নেক্সট অর্ডার যখন মারবো আবার তখন আমি উইথড্রল করে নেবো। তো এখন চলো বাড়ির দিকে।